أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب الصعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. صدق الله العظيم. সংক্ষিপ্ত জীবনী। প্রফেসর ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান, যিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান, কর্মঠ, দেশপ্রেমী বিজ্ঞানী। সারা বিশ্বে স্যারের নিজ হাতে তৈরি ছাত্রছাত্রীরা বিভিন্ন গবেষণা এবং উচ্চতর কর্মে ছড়িয়ে আছেন। খলিল স্যার মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে 1941 সালে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সিলেটের এমসি কলেজ থেকে আইএসসি, বর্তমান এইচএসসি দুটোতেই প্রথম বিভাগে পাশ করার পর 1961 সালে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমসি কলেজ হতে বিএসসিতে ডিস্টিংশন সহ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তারপরে 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিভাগে এমএসসিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেন। 1964 সালে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার পূর্বে পাকিস্তানের আণবিক শক্তি কমিশনে লাহোরে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সেই বছরেই উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে গমন করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পেরিয়াল কলেজ হতে নিউক্লিয়ার কেমিক্যাল টেকনোলজিতে এমএসসি এবং ডিআইসি ডিপ্লোমা লাভ করেন। পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ের চেলসি কলেজ হতে 1968 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি পিএইচডি শেষ করে দেশে ফিরে আসেন এবং বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে 1968 থেকে 1973 পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1973 সালে পশ্চিম জার্মানির কার্লজু নিউক্লিয়ার গবেষণা কেন্দ্রে উচ্চতর গবেষণার জন্য গমন করেন। তারপরে তিনি 1974 থেকে 76 সাল পর্যন্ত প্রেস্টিজিয়াস আলেকজান্ডার ভন হামবোল্ট পোস্টডক্টরাল ফেলোশিপ নিয়ে ডার্মস্টাড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। পোস্ট ডক্টরেট শেষ করে তিনি লিবিয়ার আলফাতা বিশ্ববিদ্যালয়ে 1976 থেকে 80 সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1980 সালে আবার হামবোল্ট ফেলোশিপ নিয়ে ডার্মস্টাড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা করেন। জার্মানি থেকে ফিরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বিজ্ঞানীর পদে জ্বালানি সংক্রান্ত গবেষণায় নিয়োজিত ছিলেন। 1990 সালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় তখন নতুন, মাত্র 3টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়টির পথচলা শুরু হয়। রসায়ন তার মধ্যে একটি। খলিল স্যার নিজের হাতে তিল তিল করে গড়ে তুললেন রসায়ন বিভাগটিকে। ভর্তি করলেন ছাত্র, নিয়োগ করলেন মেধাবী শিক্ষকদের, প্রতিষ্ঠা করলেন অনেক ল্যাবও। আজীবন করে গেছেন সততার চর্চা। ক্লাসে পড়াতে এসে বারবার করে স্মরণ করিয়ে দিতেন, সৎ থাকবে জীবনভর। বাংলাদেশের মতো জায়গায় রসায়ন নিয়ে পাগলের মতো গবেষণা করে গেছেন রাত দিন খেটে। জীবনের চলার পথে সাথী করেছেন দুই জিনিস, সততা আর বিজ্ঞান সাধনা। নতুন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা প্রকাশ করেছেন আন্তর্জাতিক জার্নালে। প্রিয় মাতৃভূমিকে নিজের শ্রম আর মেধা দিয়ে সমৃদ্ধ করে গেছেন অবিরত। নিউক্লিয়ার ফুয়েল রিপ্রসেসিং ও নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্টে তার বেশ কিছু পাবলিকেশনস আছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অজৈব কমপ্লেক্স তৈরিতে চুম্বকীয় ফিল্ডের প্রভাব নিয়ে বেশ কাজ করেছেন। কুশিয়ারা ফাউন্ডেশনে স্বল্প মূল্যে সৌরচুল্লি নিয়ে গবেষণা করেন। বাংলাদেশে যদি অনেক প্রফেসর খলিলুর রহমান স্যারের মতো মানুষ থাকতেন, তবে প্রিয় বাংলাদেশ আজ জ্ঞান বিজ্ঞান এবং গবেষণায় এক অন্য রকমের বাংলাদেশ হতো। প্রিয় স্যার, যিনি ছিলেন আমাদের একজন অভিভাবক, তাকে হারিয়ে আমরা আজ বড়ই মর্মাহত। অধ্যাপক খলিলুর রহমান স্যার 23 সেপ্টেম্বর 2023 সালে ঢাকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই এখানে বড় ভাই, আমার আসলে বড় খলিল স্যারকে আমরা কখনো দেখি নাই। আমি যেটা বলতে আসছি, যেটা আমার কাছে মনে হয়েছে আর কি আজকে, আমরা তো 15 ব্যাচ সাস্টেন। আপনি যদি জিজ্ঞেস করেন যে আমাদের সময় কোনো আইডিয়াল টিচার আছে কিনা, এক্সেপ্ট জাফর ইকবাল স্যার, নোবডি ইজ দেয়ার। তো আমি যখন টিচিং প্রফেশনে গেলাম 2 বছর চাকরি করার পরে, তখন মানে লিটারেলি বিলিভ অর নট, সবাই হচ্ছে তাদের আগের যত বই টই ছিল সব নিয়ে যায়। আমি সিলেটের এক জায়গায় ছিল, আমি কিন্তু কিছু নেই নাই। আমি জাস্ট স্ক্র্যাচ থেকে সবকিছু শুরু করছি। কিন্তু আমার সামনে কিন্তু হিরো ছিল না। এটা শুধু নট অনলি শাহজালাল ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটিতে এরকম কেউ নাই, ওই সময় ছিল না। আমি চিন্তা করতাম চিটাং ইউনিভার্সিটি, এখানে এক সময় প্রফেসর ইউনুস টিচিং করতো, এই বিল্ডিং এর নাম প্রফেসর ইউনুস ভবন, ওইটার সামনে দিয়ে আমি হাইটে যাই, কিন্তু ওইখানে কেউ নাই, নোবডি ইজ দেয়ার। তারপরে যেটা হচ্ছে যে এটা ইংলিশে হতাশার কথা, যে বলতেছে যে লিগ্যাসি ধরে রাখা যাবে কিনা। আমার মনে হয় না এখনকার যে সিচুয়েশন, এই টাইপের টিচার কোনো ইনস্টিটিউটে আসা সম্ভব না। স্যারের দেখলেও মানে আমরা আস্তে আস্তে রাস্তা ছাড়িয়ে একটা সাইড হইতাম, সবসময় একটা শ্রদ্ধার বয়ে থাকতো। স্যারের আসলে মানে স্যার যে আইতে যাইতাম আমি বুঝতো যে এই যে খলিল স্যার যাইয়া এই খলিল স্যার শুনলেও হল দৌড় দিতা, কারণ স্যারের যে মানে নীতি সকলেও স্যার নয়, স্যার কোনো পলিটিক্সও নাই, কিছু নাই, বাচ্চা স্যারের আলাদা একটা আছে, ইমেজ আছে। আপনাকে যেটা হয়েছে আর কি, যে কোনো কিছু করা যায় স্যারের। আমরা মনে হয় যে কেমিস্ট্রি আর ইয়েও না করি, আমরা সাস্টিয়ান ইউকের পক্ষ থেকে যদি প্রত্যেক বছর একটা ভিত্তিতে হয় স্যারের নামে, হয়তো লেগাসিটা মানে কন্টিনিউ করা যাইতে পারে। মানে ধরনের সঙ্গে কিছু কইবেন?
যদি হয় তাহলে আমি পার্সোনালি কন্ট্রিবিউশন করতে পারবো। আমার মনে হয় আমরা যদি সাস্টেইন ইউকের পক্ষ থেকে একটা স্যারের নামে একটা এই কন্টিনিউ ভিত্তিতে হয়, এটা প্রস্তাব রাখা আমাদের সকলের গেছে। আর স্যারের আল্লাহ যেখানে ওরা হয় ভালো রাখুক, আর আল্লাহ তাদের ব্যস্ত করবো। আপনারা সবাই জানেন না, তার একটা মোস্ট পসিবলি আপনারা অ্যাওয়ার নাই আপনারা তাই কিন্তু আপনার যখন রিটায়ার করলা তখন সব জায়গায় সম্পত্তি আছে যে কুশিয়ার সায়েন্স ক্লাব অর সামথিং, আমি এটা কইতেছি ইসলামিক ইভেন তান স্যালারি হিসাবে নিতে আমি একদিন আমি আপনার এটা 2000 আফটার কোভিড আমি আপনার অন ফার্লো আমি প্রায় 2 বছর লাকিলি লাইক ফার্লো আসলাম। সো আমি আমার একটা সৌভাগ্য হয়েছিল বাংলাদেশে গিয়ে আমি প্রায় 2 মাসের মতো আপনার থাকার, নর্মালি তো 2 সপ্তাহ বেশি হয় না। সো তখন দাম দেখলাম আমরা ফাইন্যান্সের পুরা মানে সেরাবের অবস্থা আপনার বুঝছেন, মানে খুব খারাপ। তো আমি বললাম যে কাম করেন আপনি অমরা করেন অমরা করেন, না হইতো না। আমি আমার লেখা আছে আমি মানে পরিচালক হিসাবে আমি অতখান দিতাম, আমার মত আমি অতখানই দিব। আমি বললাম তো করেন না, আপনার তো মানে এই যে দুরবস্থা আপনার, এই দুরবস্থা আপনি ওভাবেই আপনার স্যালারি আপনি ওটাও কার, আপনার তো আনুষঙ্গিক খরচ বাড়ছে, ইনফ্লেশন হয়, হতে হয় না, হয় তুই বুঝতে না ওই তো না। আমার ইনো ডিফাইন করা আছে, আমি অত বেশি নিতে পারতাম না। আমার ইনো ডিফাইন করা আছে যে আমার যে ফাউন্ডেশনটা এই রিসার্চ আর এই বেসিসে অতটাই আপন তো তুলতাম পারবো, আমরা ওটা দিয়ে চলতাম। থ্যাংক ইউ রবি এবং চান্স পাই। তো যখন আমি আমাদের যখন মানে জাফর ইকবাল স্যার ছিল ভর্তি কমিটির সভাপতি, তো ওইখান থেকে সব কিছু শেষ করে আমি খলিল স্যারের কাছে গেলাম যে সাইন আনতে। তো স্যার আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? আমি বললাম শাহজুর রহমান। বললো তোমার বাবার নাম কি? আমি বললাম যে অমুক আমার বাবার নাম। তো তোমার বাবা যে অমুক আমি বুঝবো কেমন? তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি তো বলছি আমার বাবা অমুক। এবার আমি বললাম যে স্যার এত স্ট্রিক্ট যে তোমার বাবা অমুক আমি কেমনি বুঝবো, তুমি আমার প্রমাণ দাও। এরপরে আমার ওই যে বার্থ সার্টিফিকেট না কি ছিল ওইটা আমি দিলাম। তখন আমি বুঝলাম যে স্যার কতটুকু স্ট্রিক্ট ছিল। যে স্যার আরেকটা জিনিস আমার মনে আছে যে স্যারের একটা গাড়ি ছিল, ওই যে বক্সল বিটল নাকি ছোট একটা গাড়ি, স্যার যাইতো তখনই মনে হচ্ছে খলিল স্যার যাইতেছেন, ওইটাই মজা হইতো। থ্যাংক ইউ স্যারকে আমরা স্মরণ করতেছি, সব অন্য আরো যারা টিচার যারা চলে গেছেন দুনিয়া থেকে সবাইকে আমরা স্মরণ করতেছি। সবাইকে আল্লাহ যেন মাফ করে দেন এবং সবাইকে ব্যস্ত দেন। তাদের নিতে যে আসলে সততা যে একটা জিনিস, সততা এবং আদর্শ, এই জন্য সবাই স্যারের রেসপেক্ট করতো এবং সবাই স্যারের ভয় পাইত। এবং এই জিনিসটা যতদিন শিক্ষকদের মধ্যে থাকবে ততদিন সব শিক্ষকরাই সততা এবং মানে রেসপেক্টটা পেয়ে যাবে। আর তখন এই জিনিসটা আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আর এই জন্যই মানে শিক্ষকদের সাথে ছাত্রদের সম্পর্ক মানে অন্য লেভেলে। কিন্তু আমাদের সবার মানে স্যার একটা আদর্শ, মানে যে শিক্ষকের কিভাবে সৎ থাকতে হয়, মানে শিক্ষক স্যার এমনিতে খুবই গরম, কিন্তু আবার স্যার যখন ছাত্রদের দরকার তখন কিন্তু স্যার আবার খুবই নরম এবং সবচেয়ে সাপোর্টিভ টিচার। মানে কারো কোনো মানে ইয়ে নাই, যে কোনো মানে স্টুডেন্ট বিপদে পড়লে স্যার আগায় গেছে। আমার গালিগালাজ করার সময় স্যার সবার আগে গালিগালাজ করতে হচ্ছে। স্যার ইউনিভার্সিটি যখন বিভিন্ন ধরনের বিসি বিরোধী আন্দোলন বা বন্যার সময় বিভিন্ন আন্দোলন যখন হচ্ছিল, তখন মানে যখন ন্যায় কারণ ছিল তখন স্যারাই স্টুডেন্টদের সাথে যোগ দিয়েছে, যখন অন্যায় ছিল স্যারাই স্টুডেন্টদের গালাগালি করছে। তো এই জন্য যে মানে মানে ন্যায় এবং সত্যতার মধ্যে স্যার মানে নিজের জীবন দিয়ে মানে ইয়া করে গেছেন, অতিবাহিত করছেন। এই জন্য আমরা সবাই স্যারের জন্য দোয়া করি এবং আরও যারা শিক্ষক আছেন তাদের সবার জন্য আত্মার আসলে এই খলিল স্যারের সাথে সরাসরি আমার কোনো ইন্টারাকশন হয়েছে না। তারপরে আমরা যে সময় স্টুডেন্ট ছিলাম তখন যে কালচারটা ছিল এখন ভেরি ডিফারেন্ট কালচার। আমরা যখন কয়েকজন টিচার ছিলেন, যেমন মন্ডল স্যার, গৌরাঙ্গ স্যার, খলিল স্যার, এদেরকে মন্ডল স্যার অবশ্যই একটু ফ্লেক্সিবল ছিলেন, ওনার সাথে কথা বলা যেত। কিন্তু খলিল স্যার যেদিকে হাঁটতেন আমরা এই তারে কাছে যাইতাম না, কেমন রেসপেক্ট। আর গৌরাঙ্গ স্যারও এরকম ছিলেন। তো আজকে আসলে শুধু খলিল স্যার না, আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক গৌরাঙ্গ দেব রায় এবং মন্ডল স্যারের কেউ সরকার, ওনারা ছিলেন আসলে ইউনিভার্সিটির কি বলবো বেস। ওনারা
যে ইয়ে করে গেছেন, ইউনিভার্সিটিটাকে প্রথম দিকে তুলে গেছেন, এখন পর্যন্ত আমরা দেখি না এরকম শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়ে আছেন। তো আমি মনে করি যে ওনাদের পথ ধরে যদি আমাদের শিক্ষকরা চলেন, অথবা আমাদের যে বন্ধুবান্ধব অথবা আমাদের ছাত্রছাত্রী আছে, বিশ্ববিদ্যালয় পরিবর্তন হইতে বেশি দিন সময় লাগবে না। এইটুকু ধন্যবাদ। একটা সবক দিল, সত্য সবক। ওনার বক্তব্য বললো যে তোমার সমস্যা কি, একটা ঢুকলো তুমি কেন দেখলে? স্যার আমি তো আসলে বুঝি না, তুমি আমার তুমি আসছিল, তুমি বলতেছেন আমার ডিপার্টমেন্টে তুমি কিভাবে আমার ডিপার্টমেন্টে পড়াবে? লম্বা সময় স্যারের সাথে আমার অনেক ইন্টারাকশন, ধন্যবাদ। আমার তার শিক্ষক সে যে বলবেন নিজেদের আছেন, কালের ভাই আমার বড় ভাই, এবং রাজনৈতিকভাবে আমরা একসাথে অনেক সময় কাজ করছি। আর সবাইকে আমার অনেক বন্ধুরা এখানে আছেন। আমি কিন্তু I would be maybe emotional with it. Khalil Sir has a lot of meaning to me. তো শুরুটা হচ্ছে, Khalil Sir is an institution. He himself is an institution. He is not a teacher. He himself is an institution. He can create a nation at particular level. So one of the things is very early তে একটা স্টোরি বলি Khalil Sir নিয়ে। আমি 3টা ঘটনা বলবো। একটা হচ্ছে রাজনীতি অঙ্গনের একটা ঘটনা, কারণ আমি অনেক সময় বলতে পারবো। সেকেন্ডটা হচ্ছে আমার পার্সোনাল কেরিয়ার ক্ষেত্রে 2টা ঘটনা। এটাই অনেকটা সময় নেবে। একটা ঘটনা হচ্ছে তখন রাজনৈতিক অঙ্গনের একটা ঘটনা। আমরা তখন সেমিস্টার, এখানে আমার বন্ধুরা আছে, সুশান্ত আছে, আমরা 6 পেসে আমরা আন্দোলন করতেছিলাম, সেমিস্টার আন্দোলন। তো সেমিস্টার আন্দোলনে একটা সময় আমরা নানাবিধ যেটা হয় আর কি, হালকা হয় ইউনিভার্সিটিতে, মানে একটা সময় একটা আসে যে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হবে। তো তখন উনি এয়ারপিআরে চলে গেছেন, আমরা তখন মাস্টার্সে পড়ি। তখন একবার আমার রেজাল্ট হচ্ছে আমি মাস্টার্সের সেকেন্ড, আমার ফিজিক্যাল কেমিস্ট্রি ডিভিশন। তখন কলেজে কাছে গেলাম যে স্যার আমি তো ইউনিভার্সিটিতে শিক্ষক হতে চাচ্ছি। তো উনি বললেন যে আমি জানি তুমি দানাই ফানাই করে বলো, আসছো খুব ভালো, কিন্তু তোমাকে আমি সরাসরি একটা কথা বলি, তোমাকে এই বিশ্ববিদ্যালয়ে নিবে না। যদি পারো দেশ থেকে চলে যাও, ভালো কিছু করো, নিজের জন্য করো, নিজে আনন্দে থাকো। এক্স্যাক্টলি যেই সুরে আমি বলতাম এইভাবেই স্যার বলছিলেন। তারপরে বাংলাদেশে আমি চেষ্টা করিনি। আমি এরপরে 3.5 মাসের মাথায় দেশ ছেড়ে চলে আসি। আমি এখন একটা বিশ্ববিদ্যালয়ে ডিস্টিংগুইশ প্রফেসর, 45 ইয়ার্স ভিতরে। আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য Khalil Sir was the behind. আমি পরে আবার বলবো, আমি এখন কথা বলতে পারবো না, সরি। ছাত্রদেরকে শেখাবো, এইটাই ছিল মোটিভ। আসলে এখানে আমরা দেখেন এই সত্যি বিশ্ববিদ্যালয় দেখেন স্যার কিন্তু ওই সময় থেকেই স্যার এইখানে যে শিক্ষা বা বিদেশে যেটা, স্যার তো আবার ডাইরেক্ট টিচার ছিলেন না আসলে, কিন্তু বেলাল ভাই বলতেছিলেন যে আমি স্যারকে চিনি আসলে ওনার কার দিয়ে। সিলেট শহরেই দেখতাম স্যারের কার। আমার মনে হয় না সিলেট শহরে আর কোনো কার ছিল। আমি শুনছিলাম স্যার একটা গাড়ি কিনছিলেন, এই যে এই গাড়ির পার্টস পাওয়া যেত না, তো চেঞ্জ করার জন্য। আরেকটা ঘটনা ঘটছিল, আমরা কিন্তু ওই যে প্রথমে ঢুকিয়ে যখন ওই যে বিল্ডিং এ মনে হয় স্যারের আমরা এই নবারুণ তানবীর আমরা সবাই বসে এই যে নিচে কাঠ খেলতে বসছি। একদিন হঠাৎ উপর থেকে দেখছি আমরা যে স্যার এই যে এই স্যার এইভাবে চাইতেছি, সবাই বলতেছি এই খলিল আসলো বইলেই যে যেদিকে বসে। আমরা তো কোন ক্লাসে কে ঢুকছে এই যে একটা বই ছিল স্যার বলতে, পরে তানবীর বলছে তাকে নাকি ধরছে, এটা তাকে অনেক করছে, বলছে যাই মানে কাজ করবে সেই। কিন্তু মানে রেসপেক্ট বা এই যে আমাদের বাবাকে যেভাবে ভয় পাইতাম, সে অনেক স্যার তো ছিলেন আমাদের, অনেক সবার প্রতি তো এরকম রেসপেক্ট ছিল না। আরেকজন স্যার ছিল আমাদের ডিপার্টমেন্টের হেড, এই যে হাবিব স্যারের প্রতি যে রেসপেক্ট ছিল আমাদের।
ওনাদের কাছ থেকে শেখার অনেক কিছু ছিল। ওনারা যে আসছে ওই যে শাহজাহান ইউনিভার্সিটি থেকে বা শাহজাহানের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, ওনাদের কিন্তু অনেক ভালো ইউনিভার্সিটি থাকার কথা, যেমন ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীর ইউনিভার্সিটি, এখানে অলরেডি প্রতিষ্ঠিত। কিন্তু এই যে স্কুলের মধ্যে একটা নতুন ইউনিভার্সিটি শুরু হয়েছে সিলেটে, আমার ইউনিভার্সিটির জন্য ওনার হাত ধরছে, ওরা নিঃস্বার্থ, সবাই ছিল নিঃস্বার্থ, সবার উচিত ছিল, সবার মনে ছিল হয়তো এইটা যে আমরা একটা পথে, আর যে প্রতিষ্ঠানের ছেলেরা মেয়েরা বাইরে যাবে বা দেশে থাকবে, ওই যে স্বামী যেটা বলে যে তোমরা বাইরে যাবে, যেটা একটা গঠন করো, তা আসলে ওইটাই থাকলে সবাই দেখতেছি। এর মধ্যে খলিল স্যার আমি ওরা আমাদেরকে বিহেভ করছে ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে না, লাইক এ প্রাইমারি স্কুল স্টুডেন্ট, দুই তোমার পকেটে হাত কেন, এই যে ইউনিভার্সিটিতে তোমার পকেটে হাত রাখবে হাত বাইরে করো, এইরকম ব্যবহার আমরা পেয়েছি। খলিল স্যার তো অবভিয়াসলি ইজ এক্সট্রাঅর্ডিনারি ওয়ান। আমরা যদিও আমি কেমিস্ট্রি স্টুডেন্ট না, এবং কেমিস্ট্রি বাইরে দুর্ভাগ্য হোক আমার সাবজেক্টও ছিল না, ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়ি নাই। খলিল স্যার যে গাড়িটা নিয়ে আসতো, যে গাড়িটা ছিল ওইটা মনে আছে, আর উনি যে গাড়ি থেকে বাইরে হতো, এই যে একটা সুন্দর একটা লুক বাইরে, ওইটা ওই যে সুন্দর একটা শেপ, আর সার্জন বাইর হতো, শেপের সাথে একটা আমি যেমন তাকাতাম মনে হতো একটা সুন্দর একটা মিল, একটা সুন্দর লোক বাইর হয়েছে, একদম সাদা সিধে, হ্যাঁ, সবগুলো স্যারই ছিল খুবই ভালো। তো আমরা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ ছিলাম খুবই ভাগ্যবান, কারণ যে স্যারগুলোকে পেয়েছি ওনাদের যথেষ্ট কোয়ালিটি ছিল। আমিও মেন স্ট্রিমে পড়াচ্ছি 20 ইয়ার্স না, 21 ইয়ার্স ইন ইউকে, বাট আমি সবাইকে বলি যে আমাদের এটা পড়ানো সম্ভব হচ্ছে একমাত্র আমরা ওই যে স্যারগুলোকে পেয়েছিলাম, যে স্যারগুলোর মধ্যে অনেক কোয়ালিটি। এইটা যদি এই অবস্থানে আমাদের যেতে হলে অনেক মাঝে স্যারের সাথে কোনো একটা ব্যাপার, পলিটিক্যাল ব্যাপারে যদি দেখা করা হতো, সময় আমি এই ওয়ান অফ দ্য মেম্বার ছিলাম, যেহেতু আমরা ফেথ রিলেটেড পলিটিক্যাল পার্টি করতাম। তো এটা দুঃখজনক ঘটনা হলো যে আমার শিক্ষাটা দুইটা জিনিস, এই ইন্টারমিডিয়েট পাস করার পরে যে একটা ছেলে অত বেশি নলেজ না, রেডিক্যালাইজ না, কথা বলা মানে পলিটিক্যাল মানে একজাক্ট ফিগার হিসেবে পলিটিক্স অত বেশি তার মাথার মধ্যে কাজ করে না, এটা হয়ে যায় ইউনিভার্সিটি যাওয়ার পরে। আমার অ্যানালাইসিস এটা ইউনিভার্সিটি টিচারদের মাধ্যমে আমাদের জিনিসগুলো বেশি কাজ করে, ওরা আমাদেরকে রেডিক্যালাইজ তৈরি করে, এটা আমার অ্যানালাইসিস, কেউ বিশ্বাস করতে পারে না করতে পারে। তখন আমরা কি জাজ করবে কি করবে না, এই স্যারকে ব্যবহার করবে কি, এই স্যার আমাদের কথা বললে একটা, যেমন অনেক কিছু, যেমন মন্ডল স্যারের কথা বলছে, মন্ডল স্যার একদিন এত সহজ সরল ছিল, একদিন আমাকে জিজ্ঞেস করতেছে যে দুই গ্রুপে মারামারি করতেছে হলের ভিতরে, উনি খবর ছিল, তো বেলা মারামারি করে কেন, সাধারণ মানুষ, এত বড় প্রফেসর মানুষ, এরা হলের সিট নিয়ে মারামারি করে, এটা বুঝতেছে না, মানে দ্যাট ওয়াজ সিম্পলিসিটি, মানে এরা এত জটিল জিনিস বুঝতো না। তো একটা জিনিস আমি এখন আজকে এই গত 6-7 মাস বা 2 বছর ধরে স্যারকে অ্যানালাইসিস করতেছি যে কেউকে জাজ করা উচিত না, আসলে এটা আমার শিক্ষা, স্যারের থেকে এটা শিক্ষা পাইছি। স্যারকে অনেকে বিভিন্নভাবে ইয়ে করে, আমার ফ্রেন্ড মুজিব মাঝে মাঝে না না তোমরা যেরকম বিশ্বাস, স্যার খুবই একজন অমায়িক, সৎ এবং বিশ্বাসী মানুষ, আমার বিশ্বাস উনি একজন বিশ্বাসী মানুষ। এই জিনিসটা আমার কাছে এখন মনে হয়েছে কেউকে জাজ করা উচিত না, কোনো কালার দিয়ে, কোনো ফিগার দিয়ে, বা কোনো ক্যাম্পে সে থাকে, কোন এরিয়াতে থাকে, বা কোন পলিটিক্যাল পার্টি কালার করে, সে তাকে আমি একটা জাজ করে ফেললাম, হি ওয়াজ লাইক এথিয়েস্ট, হি ওয়াজ লাইক এ ভেরি মোল্লা ওর হোয়াটএভার ইট ইজ। এই জাজটা করা উচিত না। স্যার একটা প্রাইম এক্সাম্পল, যে স্যারকে অনেক সময় বিভিন্নভাবে মানুষের জাজ করতো, স্যার দেখা যায় আসলে সেই জাজটা আসলে রং হয়েছে। তা আমার এই শিক্ষাটা হয়েছে স্যার থেকে, মানে একেবারে জলজান্ত মানে শিক্ষা হয়েছে যে আসলে কোনো মানুষকে শুধুমাত্র দেখে বুঝে তারপরে তার সাথে না কাজ করে, তাকে অন্তর দিয়ে না অনুধাবন করা পর্যন্ত। আরেকটা জিনিস আমি দূর থেকে দেখি যে স্যারকে সবাই ছাত্রদের কথা বলছে, যেমন তুমি বলছো ছাত্রদের স্যার কি করছে, যারা স্যারের ছাত্র ছিল, অনেক ছাত্র স্টুডেন্ট চলে গেছে, তাদের নেই, রকিবুল হাবিব প্রাইম এক্সাম্পল, এবং অনেক ছাত্র রকিবুল হাবিবের মতো জরে ছাত্র ঝরে পড়ে গেছে, এদেরকে স্যার কন্ট্রাক্ট রেখে তাদেরকে তৈরি করে দিচ্ছে। রকিবুল হাবিব আমার মনে হয় বাংলাদেশের অন্যদের সব কাস্টমার অফিসার, এবং আমরা সুবান যে 111 এর সময় সুবানের বাড়িতে যে অ্যাটাক করছে, মানে তার বাড়িতে যে বড় বড় যে এক্সপোজার করছে, হি ইজ ওয়ান অফ देम। তো এই আমি
আমি এখানে আসলে জানানোর জন্য না, আমি আসলে জানার জন্য আসা। তো এখন তিনি আমাদের বড় মামা, তারা 2 ভাই। তো বড় মামারে আমরা যতটুকু চিনি ততটুকু আমাদের মার কাছ থেকে, কারণ মা 15 থেকে 20 বছরের এজ ডিফারেন্স। তো আমাদের মা ছিল ওনাদের ছোট আপু, তো মা কাছ থেকে যা শোনা তাই। আপনারা সবাই জানেন না কিন্তু খলিল স্যার লাইক আমাদের মামা ছিল না, আপনাদের শিক্ষক ছিল সবচেয়ে বেশি। তো আমরা ওইভাবেই আপনার ছোট থেকে হয়েছি, ছোট থেকে দেখছি ওনার ফলেন ডেজ লাইক লাস্ট 5-7 years. I was like basically when on his able days like we had like consumed with some sort of sentiment or অভিমান যারা এখন বাংলায় আমরা এইরকম একটা অভিমান আমার মাঝে আছে। তার মানে আমি খুব পছন্দ করতাম এরকম নাম। I mean on a different spectrum. It's just a different level. I don't know if everyone would understand or not, but like this is what it is. Like so we knew he was there. He used to like visit very rarely. So we know okay, like you guys, like we used to keep distance as well. But like his gap was filled up by his younger brother. Obviously, like he was more like he sacrificed. He was a man of principle as well, or victim of principle nowadays, whatever you call it. So he gave a lot of time to his family, but their understanding was on a different level as well. His brother used to drive one of those Volkswagen Beetle as well. Anyway, so we here like just to listen to you guys, and like as I said, on his fallen days, I have come across like I don't know if you mentioned economics. So one of the gentlemen, Samsul Alam, do you know him? Like Samsul Alam in Baniasong or the side No, he was economics, like but he had some issues with his I mean rusticated or something, then like Mama somehow helped him on that. Yeah, so I mean that's what I'm saying, and you personally don't need to be emotionally hasn't done any exception to you. We heard like I have come across like a lot of students like recently basically. So anyway, so we have seen him, and even like I have few interaction with his daughter. Like I can give you an example. So this is how we see, like we are here to listen to you guys, like not to give our perception. You can imagine like what it is, as I said, like So like for example, she wrote me like some people celebrate the life of a person when they pass away for all that they have done in their lifetime. Obviously, Abu was my father, and I was very close to him, but that is only a facet of his life. And as an educator, he also had another family of students who were able to grasp the value in how he shaped them. I said, so this is how, as a family, this is how we accepted him. This is how, as I said, like we never felt that urge to like we need to go close to him, and we had that understanding as well. We never gonna get anything out of him as well. So in some sense, like that affected our life in more like in a negative way, maybe because like the time we grow up was on a different changing time, and this and that. Like you'd be like when you were young, you'd be thinking why a person like this, why he not like everyone else? Then like I would be better position. I was telling my friend Jabed as well, like my mom sent me to the admission test like to Shahzalan. So I was like inside me like I don't give it like a damn as well, like he doesn't. So I need to show I need to show the question paper to my mom, like I don't answer him. So I gone in with one of my friend, he follows as well. I collected the question paper, I put the paper down, and I just gone roaming around Silat and go back like in the evening, and so like I mean done it. So anyway, things like like I can see clearly he is like his effort and like stuff is not in vain. Like I as a father, like for my nephew here as well, like so our next generation doing well, even though we most possibly got affected from there as well. But like I mean he was very happy with his elder brother. Like he came out from Cambridge as a doctor, I mean from Oxford as a doctor. He's a good engineer.
my son trying to do engineering from Imperial, like to follow him. So like, I mean, we don't have that connection, but somewhere it affects, somewhere it lies. And as a father, what I wanted to say, like, we struggle to produce one pair of children or two, or that's our lifetime work. Like, you know, if one becomes something, if two become something, if all of the children maximum 4 or 5. No one have like more than 10 children, but I can see his children's like here. Like I come across brother Rakib, I come across Nizam, you know, the chemistry is head now. Like, you know, it's just like, you know, after his death basically. It's not like, you know, like, so I can see like he's living among you guys. Like, you know, and it's like it's not in vain. Like, you know. No, we'll have a talk. I did tell him he had really impossible to get close to for anybody. Even he didn't go to teachers club. There was a teachers club. He was not even member of it. There was a teachers politics. He never went anywhere. He was never biased. Nobody even get close to him. Nobody. That's why I said before. He is really different. He is such a person. That's why people was afraid to him. It's not. I don't think he meant to scare people, but the way his mindset work is really difficult. He might have some one way thinking. Not now, but I can imagine. But he helped so many people in so many ways. He might not have the ability to get close to people or make those meetings, connections, and things. This is his inability. People have everybody. তিন বোন and 2 ভাই। আর একটা জিনিস আমার জানতে ইচ্ছে স্যারের ভাই সম্বন্ধে যেটা আমি পেয়েছি বলি, স্যারের বাবা কি দেখা করতাম? বাবা ফার্মার। এই স্টোরি যদি জানা না তাই লাইক কমপ্লিটলি ফার্মার। দেন গরু রাস্তা, ছাগল রাস্তা, তারপরে পড়ালেখা করতাম। এইসব জিনিস আমরা তো জানিও, তখন আম্মার হাতে এত ইয়ে আসলে আপনারা যে টিচিং এর প্রতি আপনার মানে বেসিক ফার্মার ফ্যামিলি। তার একটা স্টোরি আমি শুনছি কতক্ষণ হাসা মিশা লাগে, তা আমরা শুনতামও চাইতাম না অনেক সময়, বুঝছেন। বাট একটা স্টোরি কই আপনার, যখন তার চাচা গরু বাই এজন ওয়েল অফ আসলা ইজ problem was and I'll use English as well, because my nephew, I was sent by my mom, my nephew, like his mom like said as well, you go and like, you know, go and be there. So it would be better for him, his understanding. I'll just use English more specifically. So one of now Bagna gusto na should Siledi boy বুঝবে তো না আচ্ছা Siledi এর পরে English carry on with English Tanek sasato white cousin brother, so they were well off. He has books and everything. Tan boy yes for from our boy na yana to pesara যখন ফরতা জানালার ফিসে গিয়ে বই আপনার ফিসটা কি দেখতাম বা আমার গ্রামের ভিলেজের অনেক ফিল আছে আমরা ফুটার সময় তো তার লাগানোর উপরতেই দিয়া এরকম ফরতা আর এই নাচলা ফোনটা আপনার এই বই লাগে যা খালি বলতে তুই না তার আব্বার কাছে বিচার দেওয়া হয়েছে আমার নানার কাছে, বুঝছেন। না তার বেদ দি পারি বলে তুই তো ফোর নাই হিসাব আবার তুই তাকে ডিস্টার্ব করছ না। তো এইরকম আপনার এরকম সময় তো বই লইয়া আপনার গরু রাখার যেটা আপনার ক্ষেতের লোকে নিশ্চয়ই না এইরকম লেভেল থেকে প্রভাবশালী মানুষের লোকে সম্পর্ক রাখে না, উল্টা স্যার প্রভাবশালীর বিরুদ্ধে যায়। একটা এক্সাম্পল তারা বলতে পারে, তারা ক্লাসমেট একজন আসলো, নাম কইতাম না, বহু পলিটিশিয়ান শর্ট হয়ে গেছে যে এক্সাম দিতে পারতো না, কারণ তার অ্যাটেন্ডেন্স কম। হেরে কইছে যে সবে কইছে তুই হে কইছে যে আমার লোকে মিনিস্টারের পরিচয় আছে, মিনিস্টার দিয়ে তাদের ফোন করাইব, মিনিস্টারের করার কারণে স্যারে দিছে না। এবং স্যারে আমরা যতটুকু জানি, আমরা সময় তো স্টুডেন্ট, সেকেন্ড যখন সদরুদ্দিন স্যার যখন বিসি হয়ে যায়, বিসি তো যাই থাকি, তখন তাহলে বহুত প্রস্তাব দিছে যে বিসি হওয়ার লাগে, কিন্তু তারা হইতে পারবে ভেরি ক্লোজ টু দ্যাম। বিসি হওয়ার লাগে বলেছে সাইফুর রহমান পর্যন্ত চাইছিল, কিন্তু হি ওয়াজ এ ডিফারেন্ট রেয়ার মানুষের নামলা খান রেয়ার মানুষের ঘটনাটা আপনি সহজে আমরা লোকে আমি তো জাজমেন্ট করাটা ফ্রম বিগিনিং ভর্তি হওয়ার সময় আমার ইন্টারেকশন প্রচুর টাইম।
আপনারা জানেন রাজনীতি যেহেতু আমি অ্যাক্টিভ আসাম ফ্রম বিগিনিং অলমোস্ট অ্যান্ড স্যার ভেরি প্রিন্সিপল আমরা দেশের রাজনীতি ইজ অপোজিট প্রিন্সিপল সো ইটস এ রিয়েলি হার্ড সিটিং আমরা কোন সময় হয়েছে না এগুলা যে স্যারের লোকে আমরা মারা ফিরিয়া আর্গুমেন্ট করতে পারছি few reasons our analysis maybe belalidala hoise maybe different people's perception and shobe question he is principled and short manus everything is right with it some other thing is right as well other people's mindset we could understand someone is leaning this side someone is leaning that side with Khalil Sir no other you can't even find what his issue is, what he is trying to achieve in his personal life. Nobody can see it. Except education, in his, I'm sure he is himself is a quite alone person because he doesn't like to go to a meeting. He doesn't. I'm sure Mujib is in here Zoom. He doesn't go to the even teachers union, teachers club. As far as I know, because we know there is no intention in him in any other way than my benefit, and my students and his students' benefit. He doesn't think anything else in any other way. So, a person like this is rare breed. A person like this is one of a kind. In whole university, I didn't see any. In my life, I see rarely one, two. I knew going forward or doing something or some other. Then his field of work. So he was a teacher. All he was thinking about his department, how he built it, how he's going to do that way, how he's going to help his student, how maybe sometimes people doesn't understand his way of thinking. That make these people get afraid of him, not going in front of him, but nobody could have challenge him in any way. The reason behind is everybody know his intention and everybody know he's always in his right path and right way he's dealing with things. Anyway, আমি ঘটনা তো প্রচুর আমি ঘটনার মাঝে আর যাই না সবেও কইছে আমরা স্বামীও ইমোশনাল হয়ে গেছে প্লাস নট who put gala in my color not only that time anytime we never stopped Khalil Sir go to his office. We stopped a lot of time. This whole building was closed. But you failed. Yeah, we didn't. When he walked in, we opened it because we knew that there is no chance he's gonna come and go. When he look at you, you can't stop him. And he's gonna go to his work. As simple as that. If you don't want to come to class, you don't come to class. It doesn't matter. So principle wise and straightforward thinking. Amar dharana je our country and we as the students and our university couldn't facilitate him the chance. He could have been a lot better and he contributed a lot more in educational system and the way education work in our country. He could have done a lot more if people understand him, system understand him, and we as a country understand him, we as a university understand his way of thinking and work and what he wanted to put in. That is a shame, but there are a lot of his students, I'm sure, in right place, right position, and I hope and I wish that someone in future we will go to that place. We will create a better researcher like him, better thinker like him, a better person like him, who will take the university in better position than it is now. Thank you everybody for coming in. How so many student leader came from this department? The most of the, as though Khalil Sir doesn't want politics, but most of the political leaders from. I can tell you a dynamics. Actually, the university started with only 3 departments anyway. Economics initially, economics, chemistry, and physics.
physics students there was with John was in beginning. Beginning, if you think there was dynamics in every way. It was from physics in that first batch he was GS and first elected GS from Jaman as well. And afterwards, from second batch, to be honest, in one department it was in main two political parties. That's why Ruban and Mokoddus was in that one. I was in this side, and politics in our country is such a place. Is all people try to keep their area and their power. This is actually a little bit. You need an extra. Initially, someone new. Initially, is the old leader coming from the economics. Yeah, initial. Like we have 17 leaders. All the students. Leader coming for the then slowly is maybe second batch yes, they go in for the chemistry. But it was the first. But one important thing is whenever is clash with the police, they will push us to go forward because they are behind. আমরা দেখলে তো কিছু কইবো আমরা কিছু মারতে পারতাম না তো আমরা যারা ইকোনমিক্স আসলাম তারা আসলে সামনে যাইতাম তাদেরকে কইতাম স্যার আমরা একটা ভিডিও আছে তো যাই হোক মানে মেইন ইস্যু হলো তারা পুরো পলিটিক্যাল লিডার হওয়ার সত্ত্বেও তারা লোকে ডাইরেক্টলি কথা কইতাম by the way আমরা গুরিয়া কইতাম Khalil sir, another one thing is he liked me really lot. He differently he used to like me. The reason behind it is basketball, football. I used to get him for the department lot of until second year I was not that much in politics, but I used to play game from before. I used to be in all everything, and that's why from beginning he was really into me. প্রশ্নটা করার পিছনে আসলে একটা কারণ ছিল, যে কারণটা ছিল যে গার্জিয়ানদের কথা বলা হইতেছে আমাদের ইউনিভার্সিটির বিগিনিংয়ের যে গার্জিয়ান, আমি বলবো গার্জিয়ান তারা আসলে শুধু টিচার না, অভিভাবক, বাবা বা অনেকে এখন আমাদেরকে সন্তান বলেন বা স্টুডেন্ট, অ্যাকচুয়ালি বাবা বা মা হওয়া যায় না খলিল স্যারদের মতো যদি ক্যারেক্টার না থাকে। তো এইরকম ক্যারেক্টারিস্টিক্স টিচার্সরা ছিলেন, আর এটা একটা খুব থিঙ্কিংয়ের ব্যাপার অ্যাকচুয়ালি। আপনারা চিন্তা করবেন যে আপনারা যারা প্রথম দিক থেকে বের হয়ে আসছিলেন, রাজনীতিও করছেন, রিসার্চারও বের হয়েছেন, বহুত বড় মানে পড়ালেখার সাথে সাথে রাজনীতিটাও আপনাদেরকে সাপোর্ট দিয়েছেন ওই শিক্ষকরা একজন গার্জিয়ান হিসাবে। এবং যাদেরকে আমরা দেখছি, আমরা 6 বেস থেকে যারা পাইছি, যে ছাত্র রাজনৈতিক লিডাররা পাইছি, তাদেরকে কখনো দেখি নাই যে তারা নিজের মধ্যে কোনো কলহ আছে, একটা পজিটিভ মানে কনস্ট্রাকটিভ ওয়েতে রাজনীতি করছেন। তো সেই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে যে এখন বর্তমান যে রাজনীতি, ছাত্র রাজনীতি চলতেছে অথবা ড্যামেজড ছাত্র রাজনীতি চলতেছে, তার মূলে যে কাহিনীগুলি হইতেছে, যে যেখান থেকে যে গাইডলাইনটা আসবে বা যে মনিটর করবে বা যারা গার্জিয়ান হিসেবে থাকবে, তারা কিন্তু আসলে আমার মনে হয় সরি টু সে বোনলেস। সো এখান থেকে মনে হয় যে ভালো প্রোডাক্ট আসতেছে না, নট অনলি হয়তো বা এডুকেটেড পিপুল বাইরে দিচ্ছে তথাকথিত, কিন্তু কোনো রিসার্চারও বের হয়ে আসবে না ভবিষ্যতে, কোনো আদর্শবান কোনো কিছু যে পাওয়া যাবে এটা মনে হয় যে খুব একটা ইয়ে না। তো একটু চিন্তার বিষয় আছে, লেখালেখির বিষয় আছে, এবং আমরা যারা বিশেষ করে যারা বড় ভাই আছেন এবং যাদের স্মৃতিতে আছে এবং যারা অন্যান্য কাজেও জড়িত আছেন, লেখালেখি করেন, সাংবাদিকরা আছেন, আমি রিকোয়েস্ট আমার পক্ষ থেকে আর কি, যে নট অনলি খলিল স্যার, আরও বহুত স্যার আছেন, এমাদুদ্দিন স্যার আছেন স্ট্যাটিস্টিক্সের প্রথম দিকের যে শিক্ষকরা ছিলেন, যাদের আদর্শগুলি আদর্শে এখনও পর্যন্ত যে ইউনিভার্সিটিটা বেসটা পাইছে, তো তাদেরকে নিয়ে কিছু লেখালেখি করা দরকার, তাদেরকে নিয়ে আলোচনা করা দরকার, এবং তাদেরকে নিয়ে আই থিঙ্ক জানানো দরকার তাদের আদর্শ। যেভাবে আমরা আজকে আলোচনা করছি, এভাবে সব শিক্ষক নিয়ে আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দুইটা ইনফরমেশন দেই, না হলে একটা ভুল হয়। যে একটা ইনফরমেশন হলো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্মার্ট যে টিচার ছিল আমার দেখা মতে, সবাই এগ্রি করবে, ছিল বজলুর চৌধুরী। যে এটা জানা উচিত, মানে উনি সিলেটি হয়ে, আমরা প্রথম যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে যাই তখন তো আমরা বিষয়ে কথা বলতাম, স্যারের কথার মধ্যে কোনোদিন কেউ বুঝতো না যে উনি এত স্মার্ট এবং ইংরেজি সহ সব কিছু স্মার্ট হলো আমাদের ইসমাইল স্যার।
একদিন আমরা খুব দুষ্টমি করছিলাম, নাসিম সাহেব কিন্তু খুব দুষ্ট ছিল। তো স্যার একদিন খুব রাগ করে আমারে বলতেছে, তোমরা জানো আমি কি ছিলাম? আমার পকেটের মধ্যে 2টা রুমাল থাকতো। একটা রুমাল থাকতো আমার পায়ের জুতা যেন কোনো না করে, স্পট না করে, আর একটা হলো আমি এমনি রুমালটা ইউজ করতাম। সেখান থেকে আমি সাধারণ বিশ্ববিদ্যালয়ে আসছি। তোমরা যদি আমাকে এরকম ডিস্টার্ব করো তাহলে আমার পক্ষে টিচার হওয়া সম্ভব না এখানে। মানে এই টাইপের স্মার্ট ছিল আগে। একটু ইনফরমেশন দিলাম যে এই ধরনের টিচারদের কাছে ব্যাপার হলো যে প্রথম দিকে যে ইউনিভার্সিটি যখন শুরু হয়, টিচারগুলো যে আমাদের প্রথম ভিসি স্যার, উই হ্যাভ দ্য অ্যামাউন্ট অফ পিপুল অ্যান্ড দ্য গুড টিচার্স হি, তখন সিলেটে এইরকম মানুষ আসার কোনো প্রশ্নই আসে না। And they came in from outside country, some big university where they could have done a lot better as a career. They didn't thought about the career, they thought about to build something. So building something is a different challenge, but building something what is their own. That's why we are here, we are respecting them because they created this. They made a foundation which is becoming. পানি দিয়ে গেছে আর সামনে হাইসার মনে আছে, হাইসার তারপর খলিল অনেক টিচার ছিল। তো হাইসার ধমক দিতেছে খুব একটা মানে সবাই একটা ইয়ে করতে না, যে খলিল স্যারকে দেখছে পিছন দিকে এই যে একটা রেসপেক্টের ব্যাপার এখানে। আমি আসলে খলিল স্যার সম্পর্কে অনেক সুন্দর করেই বলেছে শামীম স্যারের যে কর্মের প্রতি তার যে কমিটমেন্ট এবং তার ছাত্রকে নিজের পরিবারের সদস্য মনে করে তার যে কাজগুলো, এটা অত্যন্ত সুন্দরভাবে অনেকেই বলেছে। আমি একটা গল্প বলি এখানে, যে একজন শিক্ষকের মানে ইন্টিগ্রিটিটা, তার যে কমিটমেন্ট তার প্রফেশনের প্রতি। আমি একটা গল্প বলি প্রথমে। একদিন একটা বিয়ের অনুষ্ঠানে একজন ছাত্র গিয়ে একজন লোকের পায়ে ধরে সালাম করলো। সালাম করার পরে বললো, ওই লোক তাকে তোলার পরে বললো, স্যার আপনি সেই শিক্ষক আমার, যিনি আমাকে আমার সম্মান রক্ষা করেছেন। তিনি বললেন, শিক্ষক বললেন যে কীভাবে? যে আমাদের ক্লাসে একটি কলম হারিয়ে গেছিল একদিন, সেই কলমটা আপনি আমার কাছে পেয়েছিলেন, কিন্তু আমার কোনো সহপাঠীকে বলেননি যে এটা আমার কাছে পেয়েছেন। তখন শিক্ষক বললেন, দেখো বাবা, এই কলমটা তুমি জানো তোমার কাছে ছিল, কিন্তু যেদিন কলমটা হেরে গিয়েছিল এবং আমি বের করেছিলাম কলমটা, তোমার মনে আছে? আমি কিন্তু বলেছিলাম সবাইকে চোখ বন্ধ করে যার যার বেঞ্চের উপর দাঁড়িয়ে যাও। বলো, জি স্যার মনে আছে। তোমাদেরকে আমি যখন বলি যে চোখ বন্ধ করে বেঞ্চের উপর দাঁড়িয়ে যাও, সাথে সাথে আমি নিজেও চোখ বন্ধ করেছিলাম এবং আমি প্রথম দিন থেকে এই কলমটা সার্চ করা শুরু করেছিলাম। গিয়ে কোনো একজন ছাত্রের কাছে আমি এই কলমটা পেয়েছি, পাওয়ার পরেও আমি আর আমার সার্চ করাটা বন্ধ করি নাই। আমি একেবারে শেষ যে 30 জন ছাত্র ছিল, 30 নম্বর ছাত্রকেও আমি সার্চ করেছি, এই জন্য যে আমি যদি তোমার পর্যন্ত এসে সার্চ করা বন্ধ করে দিই, বাকিরা বুঝে ফেলবে যে এটা তোমার শেষ ব্যক্তি ছিল, তুমি, তোমার কাছে এই কলমটা ছিল। শিক্ষক তার বললেন যে আমি জানি না যে এটা তোমার কাছে পাওয়া গেছে, কারণ আমার চোখ বন্ধ ছিল। আমার উদ্দেশ্য নয় তোমাকে তোমার সহপাঠীদের কাছে মানে ছুটো করা, আমার উদ্দেশ্য ছিল আমার কলমটা বাইর করা। কেন এই গল্পটা বললাম? একসময় শিক্ষকতা পেশা অবশ্যই একটি মহান পেশা আছে, মানে পেশা এখনো আছে, কিন্তু একসময় আমরা শিক্ষকদের যে মানে তাদের যে সততা, তাদের যে ইন্টিগ্রিটি, আমি নিজে একজন শিক্ষক, আমার বাবাও শিক্ষক ছিলেন, আমার দাদাও শিক্ষক ছিলেন। সবচেয়ে আশ্চর্য আমি নিজেও কলেজে শিক্ষকতা করেছি, সিলেট এই যে আমার এরা আছে। যাই হোক, এখন খলিল স্যারের ব্যাপারে এই গল্পটা এই জন্য বললাম, স্যার ওই যে একটু আগে বলছিল যে তিনি ক্লাসে গিয়েছেন, গিয়ে পেপারগুলো দিয়েছেন, আবার কিন্তু ছাত্র না থাকা সত্ত্বেও এই 15 মিনিট উপেক্ষা করে পেপারগুলো নিয়ে এসেছেন। কেন? তার এই সততার কারণে, তার যে প্রিন্সিপালের কারণে। আর সেই জন্যই আমি একটা every single things আমি যদি মাতি আর কি, বাট আমি এখন I'm guilty, আমি খালি মাত্র I couldn't do anything, but maybe আমি কিছু করতাম পারলাম না স্যার থাকতে। ইভেন আমি স্যারের মানে দেখালে দিতাম পারছি না। For last few years I was trying to meet স্যার। আমার বাবা নাই, আমি হয়তো একটা ড্রাইভিং ফোর্স স্যারে দেখতাম, টেকনিক্যাল কারণে আমি দিতাম পারছি না। I missed him a lot.
কারণ আমার এখন যদি কেমিস্ট্রি রিসার্চ নাই বাট ইয়েস আই ডু ইন্ডিভিজুয়ালি মাইসেলফ আই ডু সাম রিসার্চ অন কলিল স্যার যত সময় মনে হয় স্যার হি ডিড সামথিং লাইক হি সেড দিস ওয়ান আই সেড ওকে হোয়াই ওকে যদি বোরিং না হয় আমি জানি মানুষ 500 মানুষ ইউজলেস যেসব বড় বড় সেমিনার 10-15 পিপল দ্যাট কন্ট্রোল এভরিথিং দে আর দ্য কন্ট্রোলার তো আমি মনে করি আজকে যারা ইউ ক্যান কন্ট্রোল লটস অফ থিংস আই হাম্বল রিকোয়েস্ট যে আমি সবার কথা শুনবো আমার ওখানে আমার তো তোমার জানা আছে at least can you do Khalil Sir Memorial যে স্যারের লাইফস্টাইল নিয়ে can you talk about his lifestyle বৃত্তি ঠিক আছে আমি পার্সোনালি স্যারের লাগে কিছু করবো অনেকও করার এবিলিটি আছে বাট তার চেয়ে বড় জিনিস can you talk about Khalil Sir what he was and what he did and why he did it. That's the point. Why he did it.